রোহিণীদি আর যশদার বিয়ে। আমি নেমন্তন্ন খেতে এসেছি। যশদা তো আমাকে দেখছেই না। আমাকে তো যশদা দেখছে না যে আমি খেলাম কিনা ঠিক করে। আমি তোমায় সাজিয়ে গুজিয়ে পাঠালাম আর তুমি আমাকেই দেখছো না। দেখ দেখ অবস্থাটা দেখ। চুপ কর, নাহলে কিন্তু আমাদের কেস খাইয়ে দিতে পারে। চল আমরা বিয়ের আসরে যাই। চল। এই কোথায় ছিলি তোরা এতক্ষণ সব? আমরা ওই তো একটু আগে তো রোহিণীর কাছে ছিলাম, তারপর একটু এদিক ওদিক ঘুরছিলাম। মানে অনেক বন্ধু বান্ধব এসছে তো, তাই তাদের সঙ্গে একটু গল্প করছিলাম আর কি। কিন্তু কেন আন্টি? রাহুল গেছে রোহিণীকে আনতে, তোরাও যা। ও রাহুল দা গেছে রোহিণীকে আনতে? চল চল চল, আমরা যাচ্ছি, আসছি। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো। শোনো না, আরে এদিকে তাকাও। শবনমকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না আমি জানি, তুমি জানো, কারোর তো কোনো মাথা ব্যথা নেই ওকে খোঁজা নিয়ে। তুমি বুঝতে পারছো না, মেয়েটা অল্প বয়সী মেয়ে। তাছাড়া যশের প্রতি ওর একটা সফট কর্নারও আছে। নিজে দাঁড়িয়ে যশের বিয়েটা দেখবে, সেটা হে ভগবান, ও যদি উল্টো পাল্টা কিছু করে বসে, তুমি একটু দেখো না গিয়ে। তোমার মাথাটা খারাপ আছে না কি বলো তো? কি করবে এটা? কিচ্ছু করবে না, তুমি চেপে যাও তো। এখানে কোথাও একটা আছে। আর বারবার স্বপ্ন স্বপ্ন করো না, বুঝতে পারছো না? সবাই বিরক্ত হচ্ছে। তুমি কি গো, সবাই বিরক্ত হচ্ছে বলে আমি তোমাকে বলবো না? আমাকে বলেছো, ব্যাস মিটে গেছে। আমি এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। ভাইপোর বিয়েতে এসে ভাইপোর আশ্রিত মেয়েকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াবো? গেছে কেন আলাদা? কে থাকতে বলেছো? কেউ খুঁজতে যাবে না ওকে, কেউ খুঁজতে যাবে না। তোমাকে বলাটাই বৃথা। এই যে জুন, বলো। বলছি যে শবনমকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, তুমি জানো কোথায় আছে? না, আমার কি মনে হচ্ছে বলো তো ছোট মা, যশের বিয়েটা ও হয়তো দেখতেই চাইছে না। হতে পারে, হতে পারে, তুমি ঠিকই বলছো। জানো, এই কি ব্যাপার, তোমরা এখানে তো আস্তে আস্তে কি কথা বলছো? আমাকে একটু বলো। তোমার এটা কেন মনে হলো না বৌদি যে আমরা আস্তে আস্তে এই জন্যে কথা বলছি যাতে তুমি শুনতে না পাও? কি আর কি মারছো জুট? না না, আমি আর কি মারছি না, আই এম ভেরি সিরিয়াস। আসলে ছোট মা আর আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে বিষয়ে কথা বলতে হয়তো তোমার ভালো লাগবে না। আমরা শবনমকে নিয়ে কথা বলছিলাম। আর ইউ ইন্টারেস্টেড? কি আশ্চর্য, শবনমকে নিয়ে তোমাদের এখন এমন কি বিষয়ে কথা থাকতে পারে জুন, যেটা তোমরা এইভাবে আলাদা গুজগুজ করে বলছো, আবার আমাকেও শোনাতে চাইছো না? কি বলো তো বৌদি, তোমার আর আমার না পুলটাই আলাদা। আমি শবনম মেয়েটাকে পছন্দ করি আর তুমি করো না, এই জন্যই আলাদা, এখানেই আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছো? জুন, শবনম একটা আশ্রিত মেয়ে। যশ ওকে দয়া করে আমাদের বাড়িতে নিয়ে এসছে। গরিব মেয়ে, লেখাপড়া করছে আর আমরা ওকে সাহায্য করছি যাতে ও ভালো করে লেখাপড়াটা করে ডাক্তারি পাশটা করতে পারে, এই তো। হ্যাঁ, তো ওকে নিয়ে হঠাৎ আলোচনা করতে যাবো কেন জুন? এটা তুমি একদম ঠিক বলেছো। সত্যি ওকে নিয়ে আলোচনা করে কি হবে? ওদের মতো মেয়েদের নিয়ে আমাদের মতো মানুষটা কি আলোচনা করে? একদম করে না, তাই না বৌদি? তোমার সঙ্গে না আমি সব বিষয় তর্ক করতে যাব না জুন। এটা একটা আনন্দ অনুষ্ঠানের দিন, একটা বিয়ে বাড়ি। যশের বিয়ে হচ্ছে বলে কথা, রোহিণীর মতো মেয়ে যশের বউ হয়ে আসছে বলে কথা। এই দিনটা আমি তোমার সঙ্গে তর্ক করে ড্যামেজ করব না। সরি জুন, তুমি না বড্ড এড়ে তর্ক করো। একদম ঠিক বলেছো। আসলে কি হয় বলো তো, আমার সঙ্গে তর্ক করলে অনেক সত্যি কথা উঠে আসে।
তাই জন্য আমার সাথে তর্ক করার কোনো দরকারই নেই। কি বলতে চাইছো বলো তো? বিয়ে বাড়ি আনন্দ অনুষ্ঠানের দিন, কিন্তু সেখানে আনন্দ করব না। না 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 না, অফকোর্স আনন্দ তো করবেই, কিন্তু কি হয়েছে বলো তো, আমি তোমাকে এখানে আলাদা করে ডেকে আনিনি। আমি আর ছোট মা এখানে কথা বলছিলাম। তুমি আনন্দ করবেই তো, করো, আনন্দ করো। হঠাৎ করে তোমারই বা আমাদের কথা শুনতে আসার ইচ্ছে কেন হলো সেটাই আমি জানি না, সেটাই করছি। কিরে, এই চোখ তুলে তাকা। আরে বাবা, বুঝতে পারছি আগে তোদের এরকম অনেক শুভদৃষ্টি হয়েছে, কিন্তু আগের শুভদৃষ্টির সঙ্গে এই শুভদৃষ্টির অনেক তফাৎ। ভালো করে চোখ তুলে তাকা তো দেখি একবার। তাই তো। আচ্ছা কি হচ্ছেটা কি যশ? হ্যাঁ, তাকাও রোহিণীর দিকে ভালো করে। দেখো ভালো করে, দেখো দেখো, রোহিণী কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, দুজনে না তাকালে হবে কি করে? তাকাও। আরে এই তুই তাকাচ্ছিস না কেন? তুই লজ্জা পাচ্ছিস? এতদিন পর নাকি উনি লজ্জা পান? তো লজ্জা আমি বার করছি, তাকা ভালো করে। নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ভোর, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা। আল্লাহ দেহেতে ঝামুর ঝুমুর কহন কথায় বাজন নূপুর, আল্লাহ দেহেতে ঝামুর ঝুমুর কহন কথায় বাজন নূপুর, টাপুর টুপুর আলসে দুপুর স্বপ্নে ছোঁয়া ভোর, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা। এই কে তুমি? কে কে গো? কোথা থেকে এলো? কি চাইছে? আমি কি করছো? কি করছে এগুলো? যশদাকে মালা পরাবো। যশদা,
আমি তোমাকে মালা পরাবো, মালা পরাবো আমি তোমাকে। কি ব্যাপার? তুমি এখানে এসব উদ্ভট কথাবার্তা কেন বলছো? প্লিজ যাও এখান থেকে, যাও। মালা, মালা পরাবো। এই মেয়ে, কি কি আমল তামল বকছো তুমি এখন এই অনুষ্ঠানের সময়? কি হয়েছে কি তোমার? আরে এ কি জ্বালা? নাকি শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে দেখে তুমি আর সহ্য করতে পারছো না? আমি রোহিণীকে অনেক আগে থেকে সাবধান করেছিলাম। ও বাবা রে, কি আশ্চর্য! এই সোজা হয়ে দাঁড়াও। আমার মেয়ে তো একেবারে ভালোর পরাকাষ্ঠা না, ভালো থাকতে গিয়ে একেবারে নিজের জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছিল। এই মেয়ে শোনো, এই শোনো, তুমি আমার কথা কান দিয়ে শোনো। আজ এ বাড়িতে প্রচুর বাইরের লোকজন আছে, অনেক আত্মীয় স্বজন আছে। এমন কিচ্ছু করবেন না যাতে তোমাকে এই অনুষ্ঠান বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হয়, বুঝেছো? কানে গেছে আমার কথা? কথা শোনো, আমি জজদাকে আরে মালাটা তোমার পরাবো না কেন? মহা জ্বালা। আমি তুমি চুপ করে থাকো, চুপ করে থাকো, আর কান খুলে শুনে রাখো যে একটা কোনো ক্ষতি যদি আমার মেয়ের হয়, আমার কিন্তু ভালো লাগবে না, সহ্য করব না আমি। আরে আয় তো তোরা সবাই তো সামলা সামলা, বাবা রে বাবা, কি জজদাকে মালা পরাবো। মাথা খারাপ হয়ে গেছে। শোনো শোনো, তুমি চলো, তুমি আমি জজদাকে মালা পরাবো। কোথাও যাবে না। আরো তুমি শোনো শোনো, আমি বিয়ে দেখবো না। পুরোহিত মশাই, বলছি আমার না খুব শরীরটা খারাপ লাগছে, খুব অসুস্থ ফিল করছি। আমাদের যা করণীয় একটু তাড়াতাড়ি করলে হয় না? মানে সিঁদুরদানটা যদি একটু তাড়াতাড়ি করে দেন খুব ভালো হয়। এই তো মা, হয়ে এসেছে। জুন্দি, ও জুন্দি, ওরা আমাকে বিয়ে দেখতে দিচ্ছে না। আমি জজদাকে মালা পরাবো। কি আশ্চর্য! জুনুকে সামলাও, ও তো সবার সামনে সিক্রেট করছে। কি সব বলছে? ওকে দেখে আমার সুস্থ বলে মনে হচ্ছে না। তুই তো বিয়ে করতে বসেছিস যশ, অন্তত এইটুকু সময় নিরবচ্ছিন্ন ভাবে তোর আমাকে দেওয়া উচিত বলে তোর মনে হয় না? ঠাকুরমশাই তো সিঁদুরটা পরাতে বলছেন, সিঁদুরটা পরিয়ে দে। জস, তুই ওদিকে মন দিস না, ওরা আছে তো সামনে নেবে, তুই বস এখানে। কি হয়েছে শবনমের? আমি বুঝতে পারছি না, তবে নিশ্চয়ই ও কিছু একটা বলতে চাইছে। আমার কথা শোনো শাবনম, আমার কথা শোনো। চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি, হ্যাঁ? অন্য কোনো ঘরে গিয়ে বসি, এসো। না, আমি বিয়ে দেখবো। চলো আমার সাথে এসো। আমি বিয়ে দেখবো, আমি জজদাকে মালা পরাবো। আচ্ছা আচ্ছা, তুমি আমার সঙ্গে এসো, চলো। বললাম তো আমি মালা পরাবো জজদাকে। চলো এখান থেকে যাই।
মালা পরাবো, আমি মালাটা পরাবো। জজদা আমাকে মালা পরাতে দিচ্ছে না, আমি তোমায় মালা পরাবো। এ কি করলে? সিঁদুরদানের সময় সিঁদুরটা হাত থেকে ফেলে দিলে? এ তো বড় অলক্ষণের কাজ হয়ে গেল। বিয়ের সময় যদি মনটা এদিকে না থেকে অন্যদিকে থাকে তাহলে তো যা হওয়ার তাই হবে। যশ, কি দেখতে চাইছিস বলবি? কি শুনতে চাইছিস তুই? এত চেঁচামেচি হচ্ছে সেটা শুনেই তো আমার। শবনম সিন ক্রিয়েট করছে, দেখছিস তো। এটা তো এক্সপেক্টেড ছিল। আমি খুব খুব বেশি করে এক্সপেক্ট করেছিলাম। আমি জানতাম এটা হবে। আমি সবাইকে বলেছিলাম, আমি তোকেও বলেছিলাম যশ, যেটা হবে ওর থেকে বেশি কিছু করতে পারে না, ওইটাই করবে। তোরা বিশ্বাস করিসনি, তোরা মানতে চাসনি। দেখ নিজের চোখে দেখে নে কি হচ্ছে। নিন এবার সিঁদুরটা পরান। এই রোহিণী, এই শবনম তো রীতিমতো পাগলামো করছে দেখছি। ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও না প্লিজ। এটা কি হচ্ছে এতগুলো লোকের মাঝখানে? সেটাই করতে হবে দেখছি। কেন আটকে রেখেছো তুমি আমাকে? আমি তো মালাটা পরাবো, আমি মালাটা পরাবো। যেতে দাও আমাকে, যেতে দাও। আমি 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 মালাটা পরাবো। এই তো জজদা, জজদা আমি তোমাকে মালা পরাবো, মালা পরাবো আমি তোমাকে। আমি তোমাকে মালা পরাবো। মালাটা কেন পরাতে পারছি না বলো তো জুন্দি? জুন্দি আমি মালা পরাবো ওকে। শবনম, কি বোকা আমি, আমি মালাটাই পরাতে পারছি। আচ্ছা তোমাকে আজকেই এটা করতে হলো? আজকে আমাদের বিয়ের আসরে তুমি এই সিনক্রেটটা করলে শবনম? ড্রিঙ্ক করেছো তো? বুঝতে পেরেছি, চলো আমরা আমি 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 মালা পরাবো তোমাকে। কি করছিলি তোরা? কি করছিলি বল? ওকে একটু কেউ খেয়াল করিসনি? কি হচ্ছে এটা? আমি তোমাকে মালা পরাবো। মানে আমরা তো ছিলাম না ওখানে, আমরা তো তোর কাছে ছিলাম। ও কখন কোথা থেকে কি করলো আমরা কি করে জানবো বল? ইনফ্যাক্ট আমরা জানতাম না যে ও কখন ওখানে গেছে। আমাদের আর প্রেস্টিজ বলে কিচ্ছু রইলো না যশ। এরপরেও তুই ওকে সাপোর্ট করবি? এই 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 মেয়ে, এই কি করছো বলো তো তুমি? সরে যাও বলছো ওখান থেকে। শবনম, শবনম প্লিজ তুমি আমার কথাটা শোনো, চলো এখান থেকে। আমি কেন বলো তো মালাটা পরাতে পারছি না? মালাটা পরাবো। শবনম, শবনম শোনো, আমরা জজদা আমি তোমায় মালা পরাবো।